আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমাদের এখানে আবার বরফ পড়তেছে। আগে একদিন পড়ছিল, সেটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। কিন্তু 2 সপ্তাহ হওয়ার পরেও ওই বরফটা থেকে গেছিল। আজকে আবার বরফ পড়তেছে, কিন্তু দিন পড়ছিল তার থেকে 2 গুণ বেশি পড়তেছে। মানে তার থেকে অনেক বেশি পড়তেছে, ঝড়ের মতো পড়তেছে। অনেক বাতাসও হচ্ছে, আবার স্নো পড়তেছে অনেক। সব কিছু একদম মানে তলায় গেছে বরফের নিচে। আর আগে থেকে স্নো ছিল, যার কারণে আরও বেশি মনে হচ্ছে এখন। আজকে সারাদিনে বরফ থাকবে, যার কারণে আরও বেশি পড়বে। বিকালের দিকে আস্তে আস্তে এগুলো অনেক বেশি হয়ে যাবে। সব কিছু জমে গেছে, সাইকেলে জমে গেছে, ঘরে এসে বাড়ি খেতে খেতে বরফও ওখানেও জমে গেছে। আর অনেক বেশি বরফ পড়ছে, যার ভিতরে পাড়া দিলেই মানে ঢুকে যেতে হচ্ছে। এই গেটেও লাগে গেছে, গাছপালা সব বরফে আটকে গেছে। আর নিচে অনেক বেশি বরফ, যার কারণে হাঁটাও খুবই কষ্টের। কেউ বাসার বাইরে বের হয়নি এত বরফের ভিতরে, যার কারণে সব কিছু এখনো সেই যেমন ছিল তেমনই আসছে। দরজাও খোলা যাচ্ছে না, এত বরফ। রাস্তার ভিতরে গেলে দেখানো যেত, কিন্তু রাস্তার ভিতরে যাওয়ারও কায়দা নেই। রাস্তার ভিতরে একদম পুরো আটকে গেছে। সব জায়গায় খালি বরফ আর বরফ। ওই ছাদের উপরেও বরফ পড়তেছে, কিন্তু বাতাস যে দেখলেই মনে হচ্ছে যেন একটা বড় একটা টর্নেডো আসতেছে, কিন্তু ক্যামেরায় অত ভালো করে বোঝা যায় না। গাড়িগুলা সব বরফের নিচে চলে গেছে, তলায় গেছে। কিন্তু গাছের উপরে কোনো বরফ নাই। নিচের দিকে যে গাছগুলো ওখানে বরফ আছে, কিন্তু তার উপরে কোনো দিকে কোনো বরফ নাই। কারণ অনেক বাতাস হচ্ছে, শুধু স্নোই পড়তেছে না, বাতাসও হচ্ছে, আবার ঝড়ও হচ্ছে, যার কারণে বরফ উপরের দিক থেকে পড়ে যাচ্ছে। আর আগে থেকে অনেক স্নো ছিল, যেগুলোর কারণে আজকে আরও বেশি মনে হচ্ছে। গাছপালা নিচের দিকে যেগুলো আছে সেগুলো তো সব আটকে গেছে বরফে।